হ্যালো, আসসালামু আলাইকুম। জিনিয়াস আইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে টি-শার্ট ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসলে কিভাবে টি-শার্ট ডিজাইন করব এবং কোন সফটওয়্যারের মাধ্যমে করব, কিভাবে করব, এর সাইজ কত হবে এবং এর আউটপুট ফাইলগুলো কি হবে এবং এই আউটপুট ফাইলগুলো কোন টাইপের ফাইল হলে সেগুলো বায়ারকে দিতে আমাদের সুবিধা হবে বা বায়ার এগুলো নিয়ে কাজ করতে পারবে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা ইলাস্ট্রেটরে যাব এবং এখানে আপনি নতুন করে একটা ফাইল নিতে হবে এবং নিউ ফাইলে যাব। নিউ ফাইলে যাওয়ার পর এই যে ইন্টারফেসটা দেখছেন, এখানে আপনাকে পিক্সেলে কনভার্ট করতে হবে। সো কেন আমরা পিক্সেলে করব? যেহেতু আমরা এটা বিভিন্ন পিওডি সাইট তারপর বায়ারকে আমরা প্রোভাইড করব, সেহেতু আমরা এখানে পিক্সেলে কনভার্ট করব এবং এই পিক্সেলের উইডথ দিতে হবে 4500 অ্যান্ড হাইট দিতে হবে 5800। সো এইটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে আমরা ধরে থাকি, কেননা বিভিন্ন পিওডি সাইট থেকে শুরু করে বাইরের রিকোয়ারমেন্ট এবং সাথে এই সাইজটা ম্যাচ করে যায়। সো আমরা পরবর্তীতে নিচে আসবো এবং এই 8 সিএমওয়াইকে কালারের এখানে 8GB কালার করে দেব এবং রাস্টার ইফেক্টস দেখেন এখানে হাই দেয়া আছে 300 ppi। সো এটাই ডিফল্ট অবস্থা রেখে আমরা একটা আর্টবোর্ড নেব। তো দেখেন এই সাইজটাতেই আমাদের এখন সমস্ত ডিজাইনগুলো করতে হবে। তো এটা হচ্ছে একটা আর্টবোর্ড সাইজ। এই সাইজের মধ্যে এখন আমরা একটা নতুন করে একটা রেক্টেঙ্গেল নেব, যার সাইজ দেব 4500 অ্যান্ড 5800। দেওয়ার পর এটাকে একটা ব্ল্যাক স্ক্রিন করে দেবো যেন আমাদের কালারগুলো করতে সুবিধা। আমরা আগে থেকে একটা টি-শার্ট করে রাখছি, তো আমরা এই ফাইলটা নিয়ে আমরা কথা বলবো। এই ফাইলটাতে দেখুন যে আমাদের যে সাইজ আছে এবং সেই সাইজটা অনুযায়ী আমরা কিন্তু এখানে টি-শার্টটা করেছি। এখন আমাদের টি-শার্ট রেডি। এখন এটা আমরা বায়ারকে আসলে কি ফাইল দিব বা কি ফাইল দিলে ওরা আসলে কাজ করতে পারবো সেটা নিয়ে, এবং আমরা যদি কখনো পিওডি সাইটে যদি মার্কেটিং করি সেক্ষেত্রে কোন সাইটটা আসলে কোন ফরম্যাটটা দিলে সে পিওডি সাইটগুলোতে সুন্দর অ্যাকসেপ্ট হবে এবং কাজ করা যাবে সেটা থেকে। সো চলুন আমরা এখন আমাদের যখন আমরা যদি আমরা এটার এই ফাইলটা যদি বায়ারকে দিতে যাই তখন আমরা Ctrl+Shift+S দিলে অথবা আমরা ফাইল থেকে সেভ এসে যাব। সেভ এসে যাওয়ার পর আমরা সোর্স ফাইলটা সেভ করে নেব। আমরা এই সোর্স ফাইলটা সেভ করে নিলাম। এটা হতে পারে এআই, হতে পারে ইপিএস। এই ফাইলটা আপনি বায়ারকে দিবেন এবং এইটা হচ্ছে সোর্স ফাইল। এবং আমরা এরপরে এর যে আমরা ব্যাকগ্রাউন্ডটা যে আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দেব, Ctrl+3 দিয়ে হাইড করে দেব। হাইড করে দেওয়ার পর দেখেন আমার এই যে মেইন যে টি শার্টটা, কারণ যেহেতু এটা আমার একটা ব্ল্যাক ইয়ার মধ্যে বসবে অথবা হোয়াইট ইয়ার মধ্যে বসবে, সেহেতু আমাদের ট্রান্সপারেন্ট হিসেবে এই ফাইলটাকে দিতে হবে, ট্রান্সপারেন্ট। এবং সেক্ষেত্রে আমরা ফাইল থেকে সেভ এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পর সেভ ফর ওয়েবে যাব। ওয়েবে যাওয়ার পর এখান থেকে আপনি দেখেন, এখান থেকে আমি PNG24 এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর দেখেন আমার এখানে প্রিভিউ চলে এসেছে এবং এর নিচে দেখেন আমার একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে। এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় আমরা এটা সেভ করে দেব। দেখেন এবার এই ফাইলটা আমার সেভ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হিসেবে সেভ হয়ে গেছে। সো এই ফাইলটা, এই PNG ফাইলটা আমি বায়ারকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সামনে আবার নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব এবং সামনে কিছু সিরিজ ভিডিও নিয়ে আলোচনা করার রিকোয়েস্ট আছে যেগুলো আমি পূরণ করার চেষ্টা করব। যেমন হচ্ছে কীভাবে টি শার্ট ডিজাইন করব
কিভাবে ফন্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই।